2000? সেদিন যতগুলো টাকা নিলে, কি করছিস এত টাকা নিয়ে? বুঝি তো, মেয়েরা তো এক্সপেন্সিভ হ্যাবিট। এ তো মুশকিল হলো, সবই তো হিসেবের টাকা। ওসব নীলা টিলা ছাড়, আমি বলছি এটা সিম্পলি একটা মোহ। মোহ? হ্যাঁ। তুমি তাহলে আজও আমার চেনো না বিকাশ দা? নীলা ক্যাবারে গার্ল, সব জিনিস শুনেই আমি ওকে ভালোবেসেছি। ওর প্রতি আমার কোনো মোহ নেই, জেদ আছে। জেদ? হ্যাঁ, ওকে আমি ফিরিয়ে আনবই। সৎ সুস্থ জীবনে ওকে আমি ফিরিয়ে আনবই। চেক করি হোক। একা একা ভূতের মতো তাস নিয়ে কি খেলছো গো কবিতা? এই খেলার কি নাম জানিস? পেশেন্ট। কি? পেশেন্ট পেশেন্ট, ধৈর্য পরীক্ষা। এরকম ধৈর্য পরীক্ষা দিতে দিতে আমি একদিন বিরাট কবি হয়ে যাব। একটা ছড়া শোনাবি কবিতা? শোনাবো। তুই যদি গাছ ছড়া বাঁধিস তাহলে এখন একটা ছড়া শোনাবো। আগে ছড়াটা তো শুনি। করতন, রুইতন, চিড়েতন, নাতি ইস্কাবন। কি এত ভাবছো? বুঝেছি, আজও নিশ্চয়ই ভুলে গেছো কথাটা। তোমাকে সব ভুলতে হবে নীলা। এই ক্যাবারে নাচ, এই হোটেলের পরিবেশ। তুমি পাশে থাকলে আমি সব ভুলে যাব। আমি কিছু ভুলিনি, আমি কিছু ভুলি না। কি হলো? তাহলে I think I should take proper time. গাড়ির আলোটা জ্বালো না প্লিজ, জ্বালো না প্লিজ, জ্বালো। কই, দেখতেই তো পাচ্ছি না। সব ব্যাপারে তোমার কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি না। তুমি তো আমার বাড়াবাড়ি নীলা। থ্যাংক ইউ রন, থ্যাংক ইউ ভেরি মাচ। সব জহরই তো হচ্ছে না। তুমি বরং যাচাই করে নিও। ছি, তুমি আমাকে এতটা অবিশ্বাসী ভাবো রন? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে পরখ করার। হোয়াট ইজ দিস লীলা? কোন রকমের 7 তাড়াতাড়ি একবার নেচে হোটেল থেকে চলে এলে। লেট নাইটের প্রোগ্রামটাতে আজকেও অ্যাবসেন্ট। এভাবে কোনো প্রফেশনাল কাজকর্ম হয়? আর একবার এ লাইনে বদনাম হয়ে গেলে ইউ নো দি ফেট। আমি সেই তখন থেকে গাড়িতে পেছন পেছন। আর তাছাড়া আজকে বোম্বে শেরাটন হোটেলের কন্ট্রাক্টে যে সই করে পাঠাবার কথা ছিল সেটা কি ভুলে গেলে নাকি? না, সই করো, ধরো। Here's the pen. কবি, তুই চাকর হয়ে চশমা পরিস, কবিতা লিখিস, এটা আমার কাছে একটা ওয়ান্ডার। দেখার শরীরটা অনেক ভালো আছে, ভালো করে খাবার দে। আগে ব্রেকফাস্টও দিলাম ফার্স্ট ক্লাস, সবার আগে নিমের পাঁচন পুরো না অর্ধ ক্লাস। তেতোর মুখে সবই ভালো, পরে খাবেন যেটা আপেল, আঙুর, ডিম ও কলা, এবং এটা সেটা। কিরে কি গাছ? কি সুখে যে আছে তেতো খেয়ে। যাকে সাত সকালে কি মনে করে, কি ব্যাপার? আরে ভাই, আমার দেশের দুধ, মগাই পান, সুন্দরবনের মধু, মুরগির ঠ্যাং সব ভাত হইয়া গেল। হঠাৎ? আর কেন, ছেলে বলছে বয়স হয়েছে, সেবা যত্নের দরকার। সে তো আমাদের প্রত্যেকেরই দরকার। না না, আমার সেবা যত্নের দরকার নেই। বেটা ছেলে সেবা যত্নের নাম করে চান্দু ঘটকের সঙ্গে প্ল্যান করে বাড়িতে বউ আনছে। বৌমা ওয়ার্স্ট। বৌমারা যে সৎমার চেয়েও খারাপ হয় তা তুই জানিস না?
আমার দুধ মুরগি ওষুধ মাখন সব বন্ধ হয়ে যাবে। একটা উঠতি বয়সের মেয়ে হাবলার মতো ছেলেকে ম্যানেজ করতে কতক্ষণ? আহা, বৌমা ভালো তো হতে পারে। না না, হতে পারে না। বিয়ের পর বাজার হাট ফাই ফরমা সবই তো আমার ঘাড়ে চাপাবে। তারপর বাচ্চা হলে দুধ গরম করা, ঘুম পাড়ানো, ক্যাটা পাল্টানো সবই তো আমার ঘাড়ে চাপবে। রাজু, তুই আমার বাঁচা। We cannot help you because this is the third time you have failed to clear away. Yes, clear away our consignments from the railway authorities. Yours truly. রাখো তোমার ডিকটেশন, এদিকে আমার অবস্থা একবার পুরো টেনশন। কি রে, আবার কি হলো? আরো 1000 টাকা চাই। আমার আরো 1000 টাকা চাই। ইম্পসিবল, দেবো না। দিতেই হবে, পারবো না, পারতেই হবে। হবে না। আরে বিহাল দা, আমি তো ভবিষ্যতে এই কোম্পানির মালিক, তবুও তুমি। কিন্তু তুই যা শুরু করেছিস তাতে ভবিষ্যতে কোম্পানির অস্তিত্ব থাকলে হয়। তাহলে তুমি আজ কি করতে? তাছাড়া সবাই জানে যে লাহারি এন্টারপ্রাইজ মানেই বিভাস দা। ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, কি আছে বলতো তোর মধ্যে? কিছু তো তোকে ফেরাতে পারে না। ওরা তোকে ঠিক মতো খেতে দিয়েছিল তো? মানে হাবুলের অ্যারেঞ্জমেন্ট? খেলাম মাছ, মাংস, পোলাও, মিষ্টি, আইসক্রিম, সন্দেশ, ফিশ ফ্রাই, কাটলেট এবং ডিমের টেবিল। ডেভিল, ওরা সব ডেভিল। সমস্ত দিন আমাকে কিছু খেতে দেয়নি। জ্যাঠামশাই, সারাদিন তো কিছু খাননি, এই লেবুর জলটা খেয়ে নিন। আপনার নতুন বৌমা বলে পাঠালো এত রাত্রিরে আপনাকে আর কিছু খেতে হবে না। এই নিন, ধরুন। বুঝেছি, পলাশির প্রান্তরে নির্মদন হত, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। সময় বাঁচবে না, নমর সময়, সবাই স্টপ। ও ভাতের পর 48 ঘন্টা হয়ে গেল, তার আর কোনো খবর নেই। বাঁচলো না মরলো। বাবু, কে? তারা দাসের কোনো খবর পেলি? দেখা হলো? বাবু নেই। নেই? বৌদিমণি খিলখিলিয়ে হাসছিলেন, আর হাবুল দাদা বটি নিয়ে মুরগি ধরে কাটছিলেন। খুলেছিলি? কি হয়েছে? কি সকাল থেকে কিছু খাসনি? দুধ, ছানা, ডিমের পোচ, টোস্ট, কবি, দুধ, ডিম, ছানা, মধু, আপেল। ফুল সহ্যের পর থেকে ছেলেটা বোধহয় আর আমাকে চিনতে চাইছে না। সে কি রে? সকালে উঠলো, বারান্দা দিয়ে হেঁটে আমার কাছে এলো। তুই কিছু বললি না? কাছ থেকে দূরে, আরো দূরে চলে গেল। কোথায়? বাথরুমে। বাথরুম থেকে বেরিয়ে হেঁটে আবার এলো, তাকালো না, চলে গেল। আর তোর বৌমা? তিনি উঠলেন 11টা 10, হেঁটে আমার পাশে এলেন। কিছু বললো? পাশ কাটিয়ে চলে গেল। কোথায়? বাথরুমে। তিনিও আর বেরোননি, আমিও আর অপেক্ষা করিনি, চলে এলাম। আর ফিরবি না? না। তুমি আমাকে নিয়েও তো ভেবো না তো শোভাদি। তুই থাম, তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? তোমার জন্য কি আমি বাড়িও যেতে পারবো না? মোটে তো 2 দিনই ছুটি পেয়েছি, তাও তো বিভাসদার দয়া। আমাদের ছোট সাহেব তো কিছুই বুঝতে চান না, সবটাই ওনার কাছে একটা খেলা খেলা। তারা দাস কোথায়? আগে নতুন বৌদির মেয়ে এসে ওনাকে ধরে নিয়ে গেছে। তারা দাস, তারা দাস, এই তারা দাস।